तो नमो पार्वती पते फाइनली देवभूमि हरिद्वारे আমরা নেমে গেছি এখন আর এখন বাজে 3:40 যে সবথেকে চিপ বাজেটের মধ্যে কিভাবে চিপ এন্ড বেস্ট কিভাবে তোমরা ঘুরবে কেদারনাথ কলকাতা থেকে কেদারনাথ কিভাবে ঘুরবে সেটা দেখো। সময় বাজে 6:34 গঙ্গা আরতি এখন হবে, প্রচুর ভিড় এখানে দেখো, সব জায়গায় লোক বসে আছে। এই রুমটা আমরা নিয়েছি, এটাতে আগেও একবার এসেছিলাম, তখন ছিলাম। এই রুমটা বড় বেশ, এখানে ম্যাট্রেস পাতার জায়গা আছে, এখানে টিভি আছে। গঙ্গে হরে হরে গঙ্গে হরে হরে গঙ্গে। নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি কুনাল, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানালাম। তো আজকে দেবভূমি উত্তরাখণ্ড মানে কেদারনাথ, বাবা কেদারের দর্শনের উদ্দেশ্যে আমরা বেরাচ্ছি। আজকে 2 তারিখ মে মাসের, আজকের দিনে কেদারনাথ মন্দির খুলছে আর আজকের দিনে আমরা ট্রেনে উঠবো আর কি। আমরা 5 তারিখে নাগাদ পৌঁছাবো এখানে। তো কলকাতা থেকে কেদারনাথ কী করে যাবেন, কোথায় কোথায় থাকতে হবে, কোন ট্রেন ধরবেন, সম্পূর্ণ তথ্য থাকবে ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখাচ্ছি পুরো ভিডিওটা, সম্পূর্ণ তথ্য। চলুন। কলকাতা থেকে কেদারনাথ যাওয়ার জন্য প্রথমে আমাদের যেতে হবে হরিদ্বারে। তার জন্য হাওড়া থেকে উপাসনা এক্সপ্রেস বা দুন এক্সপ্রেস আছে, অথবা উপাসনার বদলে কুম্ভ এক্সপ্রেস আছে সপ্তাহে 4 দিন, আর উপাসনা এক্সপ্রেস আছে সপ্তাহে 2 দিন। উপাসনা বা কুম্ভ এক্সপ্রেস ধরলে সময়টা কম লাগে। আমরা উপাসনা এক্সপ্রেস ধরে এসেছিলাম হরিদ্বারে, তো আপনারা চাইলেও দুন ধরেও আসতে পারেন। টিকিট প্রাইস আর টাইমটা স্ক্রিনে আমি দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন এটা। তো আমাদের ট্রেন চলে এসছে 12327 উপাসনা এক্সপ্রেস, যেটা দেহরাদুন অবধি যায়। আমরা যাব হরিদ্বারে। এটা হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুরবেলা 1টার সময় ছাড়ে। আর আমরা এখন চলে এসেছি 12:31 বাজে, আমরা দাঁড়িয়ে আছি। ট্রেন চলে এসছে, আমাদের কামরা হচ্ছে S2 কামরা। তো চলো, এই যে ট্রেন আমাদের দেখো S2। আর ভেতরে তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দেবো একটু প্রথমেই ট্রেনের, আর আমাদের সিটটাও দেখাবো। প্রথমে যে বাথরুম, এখানে মিরার আছে, বাথরুমটা দেখাবো তোমাদেরকে। প্রথম থেকে এখন দেখালেই ভালো হবে। বেসিন আছে, বড় আয়না আছে, এদিকে ইন্ডিয়ান স্টাইল মগ আছে, এদিকে একটা আছে দেখো, এখানেও বেসিন আছে, মিরার আছে, এটা কোমোট আছে দেখো। প্রথম এখন একটু পরিষ্কার আছে, এরপর কি অবস্থা হবে জানি না। তো চলো। সিটটা আমাদের একটা সিটের সমস্যা হয়ে গেছে, যেটা হলো আমাদের RAC সিট হয়ে গেছে, মানে একটা সিটে 2 জন করে বসে যাব আমরা। তো নর্মাল টিকিট যেটা পেয়েছি এমার্জেন্সিতে, সেটা করে যাচ্ছি। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আরও কোথায় কোথায় ট্রেন থামে, কতক্ষণ লাগে হরিদ্বার পৌঁছাতে, সমস্ত তথ্য থাকবে, দেখতে থাকো ভিডিওটা। তো চলো, যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমরা এই 4 জন আছি, রাধা আছে, সত্যেন্দা আছে, আর ওমদা আছে। তো নমো পার্বতী পতে। তো চলো যাই এবার ট্রেনে। ট্রেন ছাড়বে একটু পরেই, তোমাদেরকে সব জানাবো। তো চলো দেখতে থাকো। কারেক্ট 1টা বাজে আর আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে দেখো। এবারে কখন গিয়ে পৌঁছাবো সব দেখাবো তোমাদেরকে, চলো দেখতে থাকো ভিডিওটা। এটা আমাদের সিট দেখো, RAC। এদিকে ওমদা বসে আছে, এদিকে একটা, আর এদিকে গঙ্গাদা বসে আছে, যে সত্যেন্দা এদিকে। এখন 2:30 বাজে, আমরা এখনো খাওয়া দাওয়া করে নেবো। দেখো লুচি আলুর দম খাওয়া হচ্ছে, এদিকে খাচ্ছে আর এদিকে ওমদা বসে আমরা খাবো। আর এখনও আসানসোল ঢুকতে মোটামুটি ঘন্টাখানেক লাগবে, তার আগেই আমরা খেয়ে নিচ্ছি এখন খাবারটা। চলো খেয়ে নিই, খেয়ে তারপর কথা বলছি। এখন 2:42 বাজে, এখন আসানসোল স্টেশন থেকে ছাড়লো আমাদের ট্রেন। প্রায় প্রথম হল্টেই 20 মিনিট মতন লেট করে দিয়েছে ট্রেন। তো যাই, আগে কি হবে দেখা যাক, দেখাচ্ছি তোমাদেরকে। ট্রেনে তো উঠে পড়লাম, কিন্তু তার আগেও একটা কাজ আছে, সেটা হলো রেজিস্ট্রেশন। কেদারনাথ যাত্রা বা কেদারনাথ বদ্রীনাথ 4 ধাম যাত্রার রেজিস্ট্রেশন কি করে করবেন তার সম্পূর্ণ তথ্য আমার ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আলাদা একটা ভিডিও আছে।
সেটা আপনারা দেখে নেবেন, তো পুরোটা বুঝে যাবেন মোবাইল থেকে কি করে আপনারা চারধাম যাত্রার রেজিস্ট্রেশন করবেন। এখন 311 কিলোমিটার ক্রস করে জেসিডি থেকে ছাড়লো। মোটামুটি 40 মিনিট মতন লেট করে জেসিডিতে এসছে, 2 মিনিট হল দিয়ে এখন ছাড়লো। আর স্লিপারের অবস্থা পুরো একদম জেনারেলের মতন, বসে সমস্যা হচ্ছে প্রচুর। তো যাই দেখি আগে কি হয়। এখন 7টা বাজে, কিউল স্টেশন থেকে ছাড়লো। দেখো এখানে 2-3 মিনিট 4 মিনিট লেট ছিল, বাদ বাকি 30 মিনিট যে লেট ছিল সেটা কভার করে দিয়েছে অনেকটাই। সময় আপডেট এখন 9:35, আর কলকাতা থেকে 532 কিলোমিটার দূরে এখন পাটনায় আমরা এসেছি। পাটনায় থেমেছে, নির্ধারিত সময়ের থেকে 25 মিনিট লেট আছে ট্রেনটা। পাটনায় এখন নেমেছি। আর তো চলো আরও দেখাচ্ছি, ইনফরমেশান দিচ্ছি, থাকো দেখতে থাকো ভিডিওটা পুরো। এখন 11টা বাজে, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আবার পরে দেখা হচ্ছে, নেক্সট আপডেট দিচ্ছি কিছুক্ষণ পরে আবার। তো চলো এখন রাখছি। আর মহাদেব বন্ধুরা, এখন বাবা কাশী বিশ্বনাথ পার করে এখন বারাণসী জাংশনে এসেছি। আর এখানেও নির্ধারিত সময়ের থেকে 25 মিনিট 26 মিনিট লেটেই আছে ট্রেনটা। তো এখন যাই কাশী বিশ্বনাথ বাবার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাই বাবা কেদারের উদ্দেশ্যে। তো চলো দেখাচ্ছি আরও তোমাদের। সময় বাজে 2:13, আর এখানে 10 মিনিটের হল্ট আছে বারাণসী জাংশনে। তো একটুখানি বেরিয়ে ঘুরছি, তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি আছি লখনৌ স্টেশনে। আর এখন লখনৌ স্টেশনে 6 মিনিট মতন লেট আছে ট্রেনটা, 10 মিনিটের হল্ট আছে এখানে। তো আমরা এসেছি এখন লখনৌতে। মুস্কুরাইয়ে হাম লখনৌ মে হ্যাঁ। তো যাই এবার দেখছি, এই যে পেছনে আমাদের ট্রেন। তো চলো, এই যে খাওয়া দাওয়া করছে আমাদের এখন ভেতরে, এই যে সুচেন্দ্র এদিকে খাওয়া দাওয়া করছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ঘুমিয়েছি রাত্রির বেলায়, এখন আবার উঠবো। চলো, 7:34 বাজে, এখন লখনৌ স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে লখনৌ। তো হরিদ্বারের স্টেশনের আগে এই জায়গায় স্টেশনে দাঁড়িয়েছে, জানি না কোন স্টেশন নাম এটা। আর কিছুক্ষণ লাগবে, মোটামুটি এখন বাজে 3টে বাজে পুরো। 3:50-এ হরিদ্বার স্টেশনে নামার কথা, জানি না কতক্ষণ লেট হবে কি হবে। এখানে দাঁড়ালো, এখনও টাইমেই চলছে আপাতত, দেখি কি হয়। তো চলো দেখাচ্ছি আরও। ফাইনালি দেবভূমি হরিদ্বারে আমরা নেমে গেছি এখন। আর এখন বাজে 3:40, 10 মিনিট আগে আমাদেরকে পৌঁছে দিয়েছে। নির্ধারিত সময়ের 10 মিনিট আগে আমরা পৌঁছে গেছি। তো এবার বাইরে যাব, গিয়ে আমরা দেখবো, হোটেল দেখবো, সব কিছু তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা যদি এতক্ষণ দেখছো, একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, কেদারনাথের আরও ইনফরমেশান পাবেন। তো চলুন দেখাচ্ছি আরও ভিডিওটা। হর মহাদেব বন্ধুরা, এখন হরিদ্বার স্টেশনের বাইরেটা দাঁড়িয়ে আছি। এই সাথে ওমরা আছে, পেছনে হরিদ্বার স্টেশন দেখো। আর এই বাইরে থেকেই তোমরা অনেক টোটো অটো পেয়ে যাবে। অনেকে বলবে এই দেখো এখান থেকে নামলে, এই ফুটব্রিজ থেকে নামতে পারো, বা ওই দিক দিয়ে আরও নামার জায়গা আছে। এখান থেকে নামলে বাইরে তোমরা টোটো অটো এগুলো আলাদা আসবে, এসে ডাকবে, হোটেলে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে। তোমরা একটা কাজ করবে, এখান থেকে কোনো গাড়ি ধরবে না, একটুখানি বেরিয়ে রাস্তায় চলে যাবে। রাস্তায় বেরানোর পরে ওইখান থেকে একটু হেঁটে গেলে তোমরা হোটেলও পেয়ে যাবে। তোমাদের হোটেল স্টেশনের কাছাকাছি যদি চাও তো হোটেল পেয়ে যাবে। আর না হয়তো তোমরা ওই বাইরে থেকে টোটো অটো ধরবে, ওটা একটু খরচা কম হবে। এই যে মহাদেব, আমাদের হর হর মহাদেব, দেখো মহাদেবের মূর্তিটা। তো এবারে আমরা যাই বাইরের দিকে। আগের বার এসেছিলাম যখন এই গেটটা থেকে বেরিয়েছিলাম, ঢুকেছিলাম, এখন এই গেটটা বন্ধ করে দিয়েছে। এখন ওইখান দিয়ে গেট করেছে, ওখান দিয়ে বেরাবো। বেরিয়ে এর বাইরেই তোমরা যদি গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগে যাওয়ার উদ্দেশ্যে যে শেয়ার গাড়িগুলো পেয়ে যাবে ওখানে তোমরা। এই দুজন দাঁড়িয়ে আছে এখানে স্টেশনের বাইরে। চলো এবার বেরাই, বেরিয়ে হোটেল নিই আমরা, তারপর দেখাচ্ছি তোমাদেরকে আরও। এখানে একটা রেস্টুরেন্টও করেছে দেখো, কাপাসা রেল কোচ রেস্টুরেন্ট। আমরা বাইরের দিকে যাচ্ছি, এই যে ব্যাগপত্র নিয়ে যাচ্ছে আমাদের টিমমেট। এখান থেকে বাইরে বেরাবো। এখানে প্রচুর টোটো অটো আছে, এখান থেকে ধরবে না, তোমাদেরকে পয়সা বেশি চাইবে, অনেক কিছু মানে কমিশনের হোটেলে নিয়ে যাবে, ওসব করবে না। বাইরেই দেখো, এই দেখো ভাই, এটা বেরালে বাইরে হোটেল ভর্তি আছে,
একটু বাদিকে হেঁটে ফেটে যাবে, হোটেল পেয়ে যাবে। তো এখানে চা নিয়ে নিয়েছি, এই চা খাবো সবাই মিলে। এই দোকান, আর এই সামনে হোটেল আছে, এই হোটেলটাতেই থাকবো, কথা বলে এসেছি। সব প্রাইস ট্রাইস সব বলছি তোমাদেরকে পরে। আগের বার এসে এই হোটেলেই ছিলাম একবার। তো দেখাচ্ছি এই চায়ের দোকান। তো খেয়ে নিই চা আমরা সবাই মিলে, তারপর আবার দেখাচ্ছি। এই একটা রুম আছে নিচে, বেশ বড়, টিভি আছে, এসি আছে, এসি নন এসি দু রকমের রুম আছে। একটা মিরার আছে, বাথরুম আছে একটা বড়, দেখো ঠিকঠাকই আছে। আমরা উপরে একটা রুম নিয়েছি, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এই রুমটা আমরা নিয়েছি, এটাতে আগেও একবার এসেছিলাম, তখন ছিলাম। এই রুমটা বড় বেশ, এখানে ম্যাট্রেস পাতার জায়গা আছে, এখানে টিভি আছে, আর ওইদিকটা বাথরুম। এখানে দুটো সোফা চেয়ার আছে, আর এইখানে হ্যাঁ আবার তো দেখাচ্ছি, এখানে বেড আছে, আর এখানটায় ম্যাট্রেস পেতে দিয়েছে একটা। আর এদিকে বাথরুমটা আছে, দেখো ওই নিচের রুমটার থেকে এই বাথরুমটা একটু ভালো কন্ডিশন, সেই কারণে এখানে বেসিন আছে, মিরার আছে, প্রচুর লম্বা বাথরুম, ভালো। এসি চাইলে এসি লাগানো আছে, নন এসি আমরা নিয়েছি, খুব সুন্দর। এই একটু উঁচু আছে এই জায়গাটায়। তো রুমের প্রাইস টাইস সব পরে বলছি, এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে যাব গঙ্গায় চান করতে। এই আমাদের হোটেল থেকে বেরালাম এখন, বেরিয়ে এখন টোটোতে বসে পড়েছি। আমরা যাব হারকিপৌড়ি ঘাটের দিকে, আর এখান থেকে টোটো পেয়ে যাবে, অসুবিধা হবে না, একদম স্টেশনের পাশেই আমাদের হোটেলটা। আর টোটো ভাড়া এই 20 টাকা করে চাইবে, 10 টাকা 15 টাকার মধ্যেই বার্গেনিং করে চলে যাবে। আমাদের যে 15 নিচ্ছে, 10 টাকা করেও একটু এগিয়ে বার্গেনিং করলে হয়ে যেত। তো আমরা 15 টাকা করে যাচ্ছি এখন। তো যাই, এখন গিয়ে মা গঙ্গার দর্শন করি, স্নান করি ওখানে, তারপর তোমাদেরকে আরও দেখাচ্ছি। চলো, যাচ্ছি এখন টোটো করে। আর আমরা স্লিপার কোচে এসছি, তোমরা চাইলে এসি কোচেও আসতে পারো। আর এই ট্রেনটা বেস্ট, কারণ কি এই ট্রেনটা এখন বিকালের মধ্যে পৌঁছে যায়, গিয়ে হারকিপৌড়ি থেকে স্নান করতে পারবো আমরা, করে কালকে সকালে রওনা দিতে পারবো। আর হোটেল ভাড়া আমাদের 4 জন আছি আমরা, নন এসি 800 টাকা নিয়েছে, আর বলছিল 1000 টাকা। বার্গেনিং করে নিতে হবে একটু, আপনাদেরকে বার্গেনিং করে নিলে হয়ে যাবে কমের মধ্যে। যে সব থেকে চিপ বাজেটের মধ্যে কীভাবে, চিপ অ্যান্ড বেস্ট কীভাবে তোমরা ঘুরবে কেদারনাথ, কলকাতা থেকে কেদারনাথ কীভাবে ঘুরবে সেটা। গঙ্গা, হারকিপৌড়ি ঘাট, ব্রিজ পার হয়ে দেখো সবাই স্নান করছে এখানে। টোটো করে এখানে নামিয়ে দিল, আর এরপরে যাবে না সব টোটো, এখানে ব্যারিকেড দেওয়া আছে। এখানে দেখো মার্কেট আছে চারিদিকে, হাফ প্যান্ট, ট্র্যাক স্যুট, যা কেনার এখান থেকে কিনতে পারবে। গঙ্গার জল নেওয়ার জন্য এরকম ড্রাম বিক্রি করছে, আর এখানে হাফ প্যান্ট, এই হর হর মহাদেব মহাকাল লেখায় গেঞ্জিগুলো বিক্রি করছে। আর এখানে বিভিন্ন রকমের ঠান্ডা খাবার। এদিকে টোটো পেয়ে যাবে রিটার্ন যাওয়ার জন্য হোটেলে। পুরো মার্কেট, পৌঁছে গেছি হারকিপৌড়ি ঘাটের সামনে। দেখো গেট, এখানে ব্রিজ আছে, ব্রিজটা পার করতে হবে। দেখো এখানেও বিভিন্ন প্রচুর দোকান আছে, কিছু কেনাকাটা থাকলে কেনাকাটা করে নিতে পারো তোমরা। দেখো ব্রিজ, ব্রিজের ওপরে সানগ্লাস, অনেক কিছু জিনিসপত্র আছে। আর এই দেখো গঙ্গার দর্শন, মা গঙ্গার দর্শন দেখো। স্রোত দেখো কত। এখানে রুদ্রাক্ষ বিক্রি করছে দেখো।
দেখো ব্রিজ থেকে নামছি এখান থেকে। জায়গায় জায়গায় এরকম মহিলাদের জন্য ড্রেস চেঞ্জ করা আছে। দেখো অনেকগুলো করা আছে, স্নান করে এখানে ড্রেস চেঞ্জ করতে পারবে মহিলারা। আর ওইদিকে আরও ব্রিজ আছে। দেখো আমরা একটুখানি হেঁটে সামনের দিকে যাচ্ছি। এদিকেও প্রচুর মার্কেট, লোকজন, প্রচুর ভিড় আছে এখন এই সময়টা এখানটায়। হর মহাদেব বন্ধুরা, তো মা গঙ্গায় স্নান করে নিলাম আমরা, শুদ্ধ হয়ে গেছি এখন। খুব মানে শরীরের যা ক্লান্তি ছিল সব দূর হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে গঙ্গা আরতি যেই দিকটা হয় ওই দিকটা যাবো। জানি না শুরু হয়ে গেছে কিনা, প্রায় 6:25 বাজে। আর এখন গঙ্গা আরতি শুরু হয়ে গেছে কিনা জানি না, যাই গিয়ে দেখি কতটা কি হয়, তোমাদের তো দেখাচ্ছি। চলো। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। গঙ্গা আরতি হবে, দেখো পুরো প্রচুর ভিড় এই জায়গাটায়। এখন সময় বাজে 6:34, গঙ্গা আরতি এখন হবে। প্রচুর ভিড় এখানে, দেখো সব জায়গায় লোক বসে আছে। দেখো দেখো জায়েন্ট স্ক্রিন লাগানো আছে। আর এদিকে হচ্ছে আরতি। गंगा मैया की साक्षी संकल्प लेते हैं कि पतित पावन माँ गंगा की जनकी पवित्रता एवं निर्मलता बनाए रखने हेतु गंगा जल को प्रदूषित नहीं करेंगे। गंगे हर हर गंगे, हर हर गंगे। जय माँ गंगे, 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 जय माँ गंगे। हर हर गंगे, हर हर गंगे।
গঙ্গা আরতি শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। আর এই ভিডিওটা এইটুখানি থাকবে, কালকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের দেখাবো। নতুন জার্নি শুরু হবে কালকে একটা, যেটা হবে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ গৌরীকুণ্ড অবধি যাওয়ার ভিডিও। সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। তো চলুন, টাটা, বাই বাই। ভিডিও শেষ করার আগে তোমাদেরকে খাবারটা বলে দিই। এটা হচ্ছে থালি, দেখো হরিদ্বারের যে কোনো হোটেলে গেলে এরকমই থালি পাবে। 80 টাকা এটা নিচ্ছে, আমরা খাচ্ছি এটা। 3 রকমের 4 রকমের, যাই হোক 3 রকমের সবজি দিয়ে স্যালাড দিচ্ছে, শশা। এটা 80 টাকা নিচ্ছে। এটা যেখানেই খাবে তোমরা এরকমই দাম হরিদ্বারে। এটা স্টেশনে যাওয়ার রাস্তা, আর এইটা হচ্ছে হোটেল, আমাদের 2 নম্বরের হোটেলটা, চাড্ডা হোটেল।